কিয়াম, দাঁড়িয়ে সালাত করতে হবে। এটা হচ্ছে ফরজ। যদি এটা ছুটে যায়, কেউ দাঁড়িয়ে সালাত না পড়ি, তাহলে সালাত হবে। তাহলে দাঁড়িয়ে যদি না পারি, তার জন্য মশালা হচ্ছে সে বসে সালাত পড়ে। 7 নম্বর, বসতে যদি না পারে তাহলে সে শুয়ে সালাত পড়ে। আর সালাতটা এমন একটা ইবাদত যে কারোর জন্য মাপ নাই, যুদ্ধের ময়দানেও মাপ নাই। যুদ্ধের ময়দানে আবার জামাত করে সালাত পড়তে বলেছেন কোরআনে আয়াত। সুতরাং জামাতেরও গুরুত্ব অত্যন্ত বেশি। জামাত ছাড়া সালাত হবে না। বাসায় যদি কেউ সালাত পড়ে, ফরজিয়াতটা আদায় হবে, কিন্তু লা সাওয়াব লাহু ওয়ালা আজর, তার কোনো নেকি হবে না। বাসায় সালাত পড়লে নেকি হবে না। ইচ্ছাকৃত আমরা কখনো কখনো বাসায় সালাত পড়ি, কারণ যদি আপনার ভয় থাকে, দুশ্মনের ভয়, জানের খতরা আছে, তাহলে আপনি বাসায় সালাত পড়তে পারেন, তখন কমপ্লিট নেকি পাবেন। অথবা অসুস্থতার কারণে মসজিদে যেতে পারছেন না, তখনও আপনার সালাত কমপ্লিট নেকি হবে। ওজুর না থাকলে, শরঈ ওজুর না থাকলে বাসায় সালাত পড়লে নেকি ছাড়া সালাতটা আদায় হবে শুধু। এরপরে 8 নম্বর মাসালা একটু খুলে খুলে বলেছে যে পানি জাহাজে যদি থাকে, স্টিমারে, লঞ্চে, তাহলে কীভাবে পড়বে। 2 নম্বর, যদি এখন নৌকায় অবস্থায় দাঁড়িয়ে সালাত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন বসে সালাত পড়বে। এক কথায় সালাত দাঁড়িয়ে পড়তে হবে। যদি না পারেন, ফাইন লাম ইস্তাতি ফাকাঈদান, ফাইন লাম ইস্তাতি ফামুজতাদিআন, তাহলে শুয়ে সালাত পড়ে। বসেও যদি না পারে, শুয়ে সালাত পড়ে। তাহলে এখন চেয়ারের মাসালা কি? আমরা যে চেয়ারে সালাত পড়ি, যিনি দাঁড়াইতে পারেন ওনার জন্য বসা যাবে না, স্পষ্ট হাদিস। যিনি দাঁড়াইতে পারেন না তিনি বসবেন। বসবেন কোথায়? মাটিতে। এখন বলবেন যে মাটিতে আমি বসবো, কিন্তু আমার পা তো একদম সোজা, অথবা অ্যাক্সিডেন্ট করেছেন, প্লাস্টিকের পা লাগাইছেন, অথবা পা আমি বসতে পারি না, এই যেটা জামাই বসা বলে, সবাই বসে আছেন, এভাবে বসতে হবে, এটা পাচ্ছেন না। সালাতে যেভাবে বসে ওটা পাচ্ছেন না, তাহলে কি করবেন? তাহলে পা দুইটা কেবলার দিকে দিয়ে দেন, পুরা কেবলার দিকে। এখানে একটা ভুল ধারণা আমাদের আছে যে কেবলার দিকে পা করে শোয়া যায় না, বসা যায় না। এটা একটা ভুল মশালা, ভুল ধারণা। আপনি কাবাতে বসেও কাবার দিকে পা করে বসতে পারবেন। আমাদের এই দেশের হুজুরদের এমন এক ভুল ধারণা আছে যে কাবা, মসজিদে নববীতে আমি বসে বসে পড়তেছি, আর পাটা কেবলার দিকে যখন সোজা করে দিয়েছি, তখন হচ্ছে আপনি কেবলার দিকে সোজা করলেন, বুঝলেন? মনে হচ্ছে আসমান ভেঙে পড়ে গেল। সমস্যা কি? কেন এটা করা যাবে না? দলিল দেন। আর না পারলে আমার থেকে দলিল নেন। দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, এখনও নেতারা, বিশিষ্ট জন যারা, তারা কাবায় ঢুকে না? তো কাবায় ঢুকে যদি সালাত পড়া যায়, কাবার দিকে পা করা যাবে না, তো কমন জিনিস। কাবাকে গ্লাভ পরানোর জন্য যদি কাবার ছাদে উঠে গ্লাভ পরানো যায়, তাহলে বারে সালাত পা দেওয়া যাবে, পা কেন করা যাবে? একটা মনে রাখতে হবে, কাবা একটা সম্মানী ঘর, নিঃসন্দেহে এই মসজিদ একটা সম্মানী ঘর। এর মানে এটা না যে এটা আল্লাহর স্থানে হয়ে গেছে, মানে মহাব্বতের স্তর আছে। মাকে মায়ের মতো ভালোবাসা, আর স্ত্রীকে স্ত্রীর মতো ভালোবাসা দিতে, বাপকে বাপের মতো, চাচাকে চাচার মতো। এখন চাচাকে যদি বাপের মতো ভালোবাসেন, তাহলে তো বিপদ আছে। প্রত্যেকটি ভালোবাসার একটা মাপ আছে। আমাদের দেশের হুজুররা, সাধারণ জনগণ তো আছি, কারণ সাধারণ জনগণ তাদের কারণে হয়েছে, হুজুরদের কারণে। ওরা এত ভালোবাসা দেখায় যে ভালোবাসা দেখাইতে দেখাতে দেখাতে নবীকে কখনো আল্লাহ বানিয়ে দেয়, অলিকে কখনো আল্লাহ বানিয়ে দেয়, অলিকে কখনো নবী বানিয়ে দেয়। এটা মারাত্মক, এটা শিরক ফিল মাহাব্বা। এই শিরকের কারণে সে চিরকাল জাহান্নামী। এই জন্য খুব সাবধান, যেটা যে মাপে তাকে সে মাপে রাখতে হবে। কাবার দিকে পুরা পা চালিয়ে দিয়ে বসেন আপনি, যে সালাত পড়েন, কিন্তু চেয়ারে না।
চেয়ারে সালাত হবে না। হ্যাঁ, আপনি চেয়ারও বসতে পারেন না, নাকি সরি মাটিতেও বসতে পারেন না, শুইতেও পারেন না, তখন আপনি চেয়ারে বসতে পারেন। চেয়ার ছাড়া উনি পারে না কোনোটাই, তাহলে চেয়ারে বলুন। কিন্তু এমন কি আছে আমাদের? এমন রুগী আছেন হেঁটে আসছেন বাড়ির থেকে, আবার এখানে চেয়ারে সালাত করছেন, তাহলে কেমন কথা? তা আপনার তো অপশন তিনটা, দাঁড়িয়ে পড়বেন, না পারলে বসে পড়বেন, না পারলে শুয়ে পড়বেন। এখন মসজিদে এসে আমি বসে পড়বো, শুয়ে পড়বো, দেখতে খারাপ লাগে, তাহলে আপনি মাজুর, বাড়িতে পড়েন। খারাপ লাগার জন্য আপনি মসজিদ বাদ দিয়েন না, অপশন তো আছে। যদি হেঁটে আসতে পারেন, আসতে হবে, আপনি ওপরে ওয়াজিব জামাতে সালাত করেন। আর যদি আপনি অক্ষম হন, তাহলে তো আপনি বাড়িতে চেয়ার হাতে করে ধমধম করে এসে চেয়ারে বসবেন, এটা অপশন নাই। বহুদিন আগে, ওটা মনে হয় এই 2015 সালে অথবা 14 সালে, এমন আমাদের একটা মিটিং হয়েছিল উত্তরাতে। ডক্টর সাইফুল্লাহ হাফিজাউল্লাহ, ডক্টর জাকারিয়া হাফিজাউল্লাহ, মঞ্জুর এলাহি, শেখ আকরামুজ্জামান, আমি, আরও অনেকেই ছিলেন। তো এই মতামতটা আমি দিয়েছিলাম, পেশ করেছিলাম। এখন ইউটিউবে দেখা যায় আলহামদুলিল্লাহ যে মতের উপর সবাই এসছে। হাদিস স্পষ্ট তিনটা অপশন, বেশি নেই।